Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 49। আমি তোমাদেরকে 1 থেকে 24 পর্যন্ত পার্টে এই রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো দেখাইছি। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও দেখে আসতে পারো। তোমরা জানো যে রাইট ফর্মস অফ ভার্বসে তোমাকে একটা প্যাসেজ দেওয়া হয়, সেখানে 10টা গ্যাপ থাকে আর 10টা ভার্ব তোমাকে সরবরাহ করা হয়। তোমার কাজ হবে কোন ভার্বটা কোন গ্যাপে যাবে এবং সেই ভার্বটার ফর্মটা কি হবে সেটা লেখা। তাইলে প্রথমে আমরা যে 10টা ভার্ব এখানে দেওয়া আছে সেই ভার্বগুলো চিনে নিই। পলিউট দূষিত করা, সাফার কষ্ট ভোগ করা, সেভ রক্ষা করা, ডু করা, লুক দেখা, ফল পতিত হওয়া, বিকাম হওয়া, বি হওয়া, ইউজ ব্যবহার করা, থ্রো নিক্ষেপ। এবার আমরা একটা সেন্টেন্স পড়ে দেখব যে এই প্যাসেজটা কোন টেন্সে যাবে, পাস্ট টেন্সের প্যাসেজ নাকি প্রেজেন্ট টেন্সে নাকি ফিউচার টেন্সে যাবে। দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইক, এখানে ইজ আছে প্রেজেন্ট ফর্মে, আর পানির কথা বলা হচ্ছে, পানির গুণাগুণের কথা বলা হচ্ছে, পানির সুবিধা অসুবিধার কথা বলা হয়েছে। তাহলে এটা কখনোই পাস্ট ফর্মে যেতে পারবে না, এটা প্রেজেন্ট ফর্মে থাকবে। দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। উই ক্যান নট ড্যাশ আ সিঙ্গেল মোমেন্ট উইদাউট ইট, এটা ছাড়া আমরা এক মুহূর্ত আমাদের চলে না। তাহলে এই নাম্বার গ্যাপে আমরা কোনটা নিতে পারি? এক মুহূর্ত কিছুই করতে পারি না, তাহলে আমরা ডু ভার্বটা নিতে পারি এখানে। যেহেতু এখানে ক্যান নট আছে এই কারণে কিন্তু আমরা আর সাবজেক্ট আছে উই, ভার্বের শেষে এস বা এস যুক্ত করবো না, তাহলে শুধুমাত্র ডু নেব। উই ক্যান নট ডু এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট ইট। পরের লাইনটা কি বললো? ওয়াটার ইজ ড্যাশ নট অনলি ফর ড্রিঙ্কিং purposes but also for household works and industrial works. শুধুমাত্র পানি শুধুমাত্র পান করার কাজেই ব্যবহৃত হয় না, তাছাড়াও গৃহস্থালী কাজকর্মে এবং কলকারখানায় পানি ব্যবহৃত হয়। তাইলে এখানে ব্যবহার হওয়া মানে ইউজটা নিব আমরা। আর এখানে এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, ওয়াটার ইজ ইউজড হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বসবে। যেহেতু এখানে একটা ইজ আসো, প্যাসিভ আসো। এরপরের লাইনটা আমরা দেখি, ওয়াটার বিকামস গ্যাস ইন মেনি ওয়েজ, পানি বিভিন্নভাবে দূষিত হয়। দূষিত হওয়া পলিউট, তাহলে আমরা বিকামস কিন্তু আছে হয়, পলিউটে দূষিত, ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে হয়। পরের লাইনটা দেখি, দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানাও পলিউট ওয়াটার, পানি দূষণ করে বাই কি করে? গ্যাস ওয়েস্ট ইন্টু আবর্জনা নিক্ষেপ করে। বাই পরে মূল ভাবের সাথে আইডি যুক্ত হবে, তাহলে নিক্ষেপ করা মানে থ্রো। আমরা থ্রোটা নেব, থ্রোটার মধ্যে আমরা টিক চিহ্ন দিলাম। আমরা যে ভাবটা ব্যবহার করা শেষ হয়ে যাবে সেটাকে আমরা চিহ্নিত করে রাখবো এবং সেটা নিয়ে আর ভাববো না। পরবর্তী গ্যাপের জন্য পরবর্তী যে কয়েকটা ভাব চিহ্নিত না সেগুলো নিয়ে চিন্তা করব, তাতে আমাদের চিন্তাটা একটু কম হবে। তাহলে এখানে থ্রোর সাথে আমরা যেহেতু বাই আছে আইএনজি যুক্ত করব, থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট।
পরের লাইনটা কি বললো? ওয়াটার ড্যাশ polluted by chemicals and different elements. পানি দূষিত হয় রাসায়নিক দ্রব্যাদি দ্বারা এবং বিভিন্ন ধরনের উপাদান দ্বারা। তাহলে এখানে হয় মানে বিকামটা নিতে পারি আমরা, বিকাম তার সাথে একটা এস নিব, যেহেতু ওয়াটারটা সাবজেক্ট আর পার্সন সিঙ্গুলার নাম্বার, becomes polluted by chemicals and different elements. এরপরের সেন্টেন্সটা কি আছে? সামটাইমস কখনো কখনো পিপুল ড্যাশ ফ্রম মেনি ডিজিজেস, মানুষ অনেক রোগে কষ্ট করে, সাফার নেব আমরা, এটা পিপুল প্লুরাল নাম্বার, এই কারণে কিন্তু আমরা সাফারটাই বসাবো, এর সাথে এস যুক্ত করব না। পিপুল সাফার ফ্রম মেনি ডিজিজেস। পরে লাইনটা দেখি, উই শুড ড্যাশ ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, এটার সম্পর্কে আমাদের সতর্ক হওয়া উচিত। শুড বি, এখানে আমরা বি টেলেব, উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। পরের লাইনটা কি বললো? উই মাস্ট ড্যাশ ফর সেফ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের নিরাপদ পানির উৎস খুঁজতে হবে। তাইলে খুঁজাটা লুক ফর, তাইলে আমরা লুকটা নেব এখান থেকে, মাস্ট আছে এই জন্যে লুকই থাকলো। পরের লাইনটা কি আছে দেখি আমরা, আদারওয়াইজ অন্যথায় উই মাস্ট ড্যাশ ইন ডেঞ্জার, তা না হলে আমরা বিপদে পড়ে যাব। বিপদে পড়া মানে ফল, আমরা এখানে ফলটা নেব। পরের লাইনটা কি, লেট আস ড্যাশ ওয়াটার ফ্রম পলিউশন, তবে আমরা পানিকে দূষিত হওয়া থেকে রক্ষা করি, বাঁচাই। তাহলে রক্ষা করা সেভ, সেভ, তাহলে আমাদের সেভটা হবে এখানে সেভ, লেট আস সেভ ওয়াটার ফ্রম পলিউশন, পানিকে আমরা দূষিত হওয়ার থেকে বাঁচাই। এর সাথে কিন্তু আমাদের আজকের রাইট অংশ ভাবটা শেষ হয়ে গেল। বাই ভাই, তোমরা যদি কেউ ইউটিউব চ্যানেল চালাও তাদের জন্য আমার পরামর্শ থাকবে, তোমরা ভিডাইকিউ ব্যবহার করতে পারো। আবারও বলছি, ভিডাইকি, এটা তোমাদেরকে অনেক সাবস্ক্রাইবার এনে দেবে এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে যথেষ্ট সহায়তা করবে। ভিডিও নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।